হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব খেজুর গুড়ের রসালো গোকুল পিঠা। শীতকাল মানেই যেন খেজুরের গুড়, খেজুরের রস, বিভিন্ন রকমের পিঠে পুলির কথা মাথায় এসেই থাকে। তো আজকের এই পিঠাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে আমাকে উৎসাহ দিও। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাও, লাইক করতে ভুলে যাও, আছি কিন্তু লাইক করতে ভুললে চলবে না। তো চলো আর দেরি না করে চটপট আজকের এত সুন্দর রেসিপিটি দেখে নেই। তো বন্ধুরা, গোকুল পিঠে করার জন্য আমি মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি খোয়া ক্ষীর, আর সাথে থাকছে চালের গুঁড়ো, ময়দা। এখানে আমি কিন্তু কোনো কিছু পরিমাপ করে নিইনি, মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছি। আর সাথে থাকছে খেজুরের গুড়, দুধ, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ। প্রথমে খোয়া ক্ষীরটাকে একটু জাল দিয়ে নিতে হবে, তার জন্য একটা কড়াইতে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা একটু শক্ত হয়ে আছে, এটাকে একটু মেল্ট হতে দিতে হবে। মিডিয়াম আঁচে খোয়া ক্ষীরটাকে মেল্ট করে এতে কাজু কিশমিশটা দিতে হবে। মোটামুটি মেল্ট হয়ে গেছে, এবার এতে আমি কাজু কিশমিশটা দিয়ে দেই। কাজু কিশমিশটা দেওয়ার পর লো আছে খোয়া ক্ষীরটাকে ভালো করে জাল দিতে দিতে শুকনো করে নিতে হবে। দেখো বন্ধুরা, জাল দেওয়ার পর কিন্তু এর কালারটাও হালকা লাল হয়ে যাবে এবং এটা শুকনো হয়ে যাবে, এরকম বাইন্ড করতে পারবে। তো খোয়া ক্ষীরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো আমি খোয়া ক্ষীরটাকে একটা প্লেটে ঢেলে দিলাম এবং হালকা আলতো করে একটু মেখে নিয়ে লুই তৈরি করে নিচ্ছি। তো আমি যে পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছিলাম সেই দিয়ে 4টের মতো লুই তৈরি হলো। এবার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বলে চালের গুঁড়ো এবং ময়দাটা ঢেলে দিচ্ছি। পুরোটা কিন্তু ঢালিনি, যেহেতু আমি কোনো পরিমাপ করে নিইনি আর আমার খোয়া ক্ষীরের পরিমাণ কম, তাই আমি অল্প পরিমাণেই চালের গুঁড়ো ময়দা মিশিয়ে তাতে অল্প অল্প করে জল ঢালছি। আর কিন্তু কিছু না, শুধু চালের গুঁড়ো এবং ময়দা আর জল। অল্প অল্প করে জল ঢেলে কিন্তু আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা যে খুব ঘন হতে হবে তা নয়, খুব পাতলাও না, এরকম ঠিক ঘনত্বটা এরকম হলেই হবে। এবার এক একটা লুইকে ব্যাটারে খুব ভালো করে ডিপ করে পকোড়া ভাজার মতো তেলে ভাজতে হবে। তবে পকোড়ার মতো এগুলোকে মুচমুচে করলে কিন্তু শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে হালকা ভেজে নিলেই জাস্ট হয়ে যাবে। তো এখানে আমি মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। দুপাশে আমার মোটামুটি ভাজি হয়ে গেছে, খুব একটা শক্ত করিনি, মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো এগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি রসের জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। পুরো দুধটা দেইনি, কিছুটা দুধ তুলে রেখেছি। দুধটা প্রথমে ফেনা ওঠার জন্য চুলার আঁচটাকে হাই করে দিয়েছিলাম। ফেনা ওঠার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম এবং দুধটাকে আলতো করে নেড়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। দুধটা ফুটতে থাকা অবস্থায় এখানে একটা বাটিতে আমি সামান্য দুধ নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে এখানে আমি গ্রেট করে দিচ্ছি। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম পরিমাপ খেজুরের গুড় দেবে। তো গুঁড়ো দুধ আর খেজুরের গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে আমি কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর লো আঁচে দুধটাকে আরও কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে। এটাকে আমরা যত বেশি জাল দেবো এটা ততটাই ঘন হবে। তো আমি আর ঘন করব না, চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার পিঠাগুলোকে সার্ভ করে দেব। তার জন্য একটা বাটিতে প্রথমে গোকুল পিঠাগুলোকে নিয়ে নিলাম এবং তার উপরে এবার
রসটা দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে দুধটাকে খুব একটা গাঢ় করিনি, তোমরা যে যেমন গাঢ় পছন্দ করবে সেরকম গাঢ় করে নিও। ব্যাস তৈরি হয়ে গেল আজকের খেজুর গুড়ের রসালো গোকুল পিঠা। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর প্রথমেই বলেছি, ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। বাই।